বছরের এই দিনটিতে গ্রামের পুরুষদের চেয়ে মহিলারা বেশি আনন্দ উৎসবে মেতে ওঠেন। পশ্চিম বর্ধমানের আসানসোল গ্রামে বছরই এই চিত্র দেখা যায়, যেখানে মহিলারাই মূলত উদ্যোগী হয়ে আয়োজন করেন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের। ১৯তম বছরের দোল উৎসবে এমনই অভিজ্ঞতার কথা জানালেন আসানসোল গ্রামের মহিলারা। গ্রামের পুরুষরাও এদিনের উৎসবে মহিলাদের পাশেই থাকেন, তবে মহিলাদের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো। সকাল থেকেই প্রভাত ফেরির মাধ্যমে দিনটির সূচনা হয়। এরপর আসানসোলের রামসায়র ময়দানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকে বসন্ত উৎসব এবং খাওয়া দাওয়ার আয়োজন। ব্যুরো রিপোর্ট, রাইজিং বাংলা। সোহে সোহে আমার বসন্ত এসো। এসো ঘন মল্লিকা পুঞ্জে, এসো হে বসন্ত উৎসব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যারা শান্তিনিকেতনে শুরু করেছিলেন। আমরা এরপরে বিভিন্ন রকম নৃত্যানুষ্ঠান আছে রামসায়র ময়দানে, সে কচিকচারায় দাঁড় করবে, বিভিন্ন সংগঠনের তরফ থেকে তারা উপস্থাপনা করবে। আমরা 19 বছর আগে চিন্তা করেছিলাম যে আসানসোলের বুকে শান্তিনিকেতনে যেরকম রবীন্দ্রনাথ ঠাকুর প্রচলন করেছিলেন সেটাকে আরো ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের উদ্দেশ্য কচিকাচাদের মনের মধ্যে যাতে বসন্তের রং জেগে ওঠে, তারাই ভবিষ্যৎ। তারা যদি আনন্দের সঙ্গে এগিয়ে যায় তাহলে আমাদের সার্থকতা হবে। তাই দেখছেন আজকে কচিকাচাদেরই ভিড় বেশি, মহিলাদের ভিড় বেশি, তারাই এটাকে পরিচালনা করছে। 100% অ্যাক্টিভিটিস মানে আমাদের সহযোগিতা আছে। আমরা এটা 19 বছর ধরে চালিয়ে যাচ্ছি এবং প্রচন্ড আনন্দের সঙ্গে আমরা এটা মিনি শান্তিনিকেতন করে ফেলেছি। মানে শান্তি এখান থেকে দেখে শান্তিনিকেতন যাওয়ার প্রয়োজন মনে করছি। অনেক কিছু অনুষ্ঠান আছে, আপনার গান বাজনা, বাচ্চাদের প্রচুর নাচের প্রোগ্রাম আছে, নানা রকম টিমে নানা রকম গান আছে এবং নাচ আছে, বাচ্চাদের নানা রকম নাচ আছে। এই বসন্ত উৎসবকে ঘিরে নানা রকম নাচ আছে। ভীষণ ভালো, প্রচন্ড আনন্দ করি আমরা এখানে। এই আনন্দ আমাদের মাপা যাবে না আর কি, এত ভালো আনন্দ। আমাদের বসন্ত উৎসব, এটা 19তম বসন্ত উৎসব। আসানসোল গ্রাম বসন্ত উৎসব সবচেয়ে প্রাচীনতম বসন্ত উৎসব। এই উৎসবে আমরা সকল মলিনতাকে দূরে সরিয়ে, সকল কলুষতাকে দূরে সরিয়ে সকলে যখন আনন্দে মেতে উঠতে পারি এবং রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে, এই পথে প্রতীক হয়ে আমরা যেন সকলে একত্রিত হয়ে আনন্দে সবাই রঙে রঙিন হতে পারি।